2 নম্বরের গেরাই ফুটবল মাঠে প্রায় 1 মাস ধরে চলা মরহুম হালিমা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আজ অনুষ্ঠিত হলো। এবছরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাইনা কাজল একাদশ। রবিবার তারা ফাইনালে মুখোমুখি হয় মেঘা ট্রেডার্স সিমনোর দলের সাথে। এদিন গেরাই ফুটবল মাঠে চোখ ধাঁধানো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবছরের টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। এই খেলায় নির্ধারিত সময়ে কোনো গোল না হয় খেলাটি ট্রাই ব্রেকার পর্যন্ত গড়ায়। শেষে 5 থেকে 4 গোলে জয়লাভ করে রাইনা কাজল একাদশ। এদিন মাঠে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, জেলা যুবনেতা শেখ সঞ্জু, আউশগ্রাম 2 নম্বর ব্লক সভাপতি আব্দুল লালন, আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, ছোড়াফানির ওসি রাহুল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন খেলার মাঠে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফাইনাল খেলার শেষে টুর্নামেন্টের বিজয়ী দলকে নগদ 1,66,666 টাকা এবং একটি ট্রফি এবং রানার্স আপ দলকে 1,22,222 টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি পুরস্কার তুলে দেওয়া হয়। তবে এদিন ফুটবল খেলার মাঠে সব ধর্মের মানুষদের ব্যাপক সংখ্যায় উপস্থিতি নজর কেড়েছে উপস্থিত অতিথিরা শেখ আব্দুল লালনের সমগ্র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফুটবল খেলা ও মিলন মেলাকে কেন্দ্র করে এলাকার উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। যুব সভাপতি এইদিকে তাক, এইদিকে সুমন, এইদিকে। Now man of the match of the final match. This award goes to the player hand. হাতে দিয়ে দিন, হাতে দিয়ে দিন। আমরা সকলে মিলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবেন। Champion, our honorable guest, the champion team, Kajol Ekadosh, Raina. Many congratulations to you. চলুন সকলে মিলে বলুন কাজল একাদশ হিপ হিপ, কাজল একাদশ হিপ হিপ, কাজল একাদশ হিপ হিপ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে সহযোগিতা ট্রফি এবং চেক তুলে দেবেন। মেগা ট্রেডার্স গতবারের চ্যাম্পিয়ন টিম, এবার তারা পেনাল্টি শুট আউটে তাদের এই শিরোপা হাতছাড়া হলেও Now 3 cheers from Mega Traders. Hip hip hooray! যাই হোক আমাদের পক্ষ থেকে আমি আমার দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলের সুপ্রিমো সেনাপতি অভিষেক ব্যানার্জিকে অনুকরণ করে পথ চলি। তাই আমাদের ৫৪তম ফুটবল খেলা এবং এই খেলাতে আপনি সভাপতি বিষয় গোটা এরিয়া, আপনার বীরভূম বলুন, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, টোটাল সকল মানুষ কিন্তু এই খেলাটার জন্য তাকিয়ে থাকে। 1 মাস ধরে এই খেলা চলছে। এখন যে 3 দিন হয়েছে, 2 দিন সেমি, 1 দিন ফাইনাল, দিনে খেলা রাতে মেলা। এবং এইটা এক আকর্ষণীয়ভাবে আমরা করেছি যে আপনি গোটা মাঠটা দেখলেন যে লক্ষাধিকে ওপরে দর্শক থাকে। প্রতি গোটা মাঠের দিদির যে 95 প্রকল্প সেটাও কিন্তু ব্যানার দিয়ে সাজিয়ে রাখা আছে। এবং প্রথম দিন দিনে খেলা হচ্ছে, রাত্রে মেলা। তাতে কি না 6টা আমার আদিবাসী সম্প্রদায়ের ওই যে সেলিব্রিটিরা তিনারা এসে পারফর্ম করে আদিবাসী ভাইদের আলোড়ন দিয়ে গেছেন যে জঙ্গলমহল একদম অভাবন্টনের জায়গা ছিল, তাই টিকিট কেটে বাইরে যাওয়া সম্ভব নয়। সেই তখন হইতে আমরা প্রথা শুরু করেছি যে এখনও পর্যন্ত সে একই প্রথা চলছে। যেমন গতকাল হয়েছে, একদিন আদিবাসী ভাইদের হলো, একদিন রুশাদজাহান এলেন মুসলিম ভাইদের, আর আজকে যেটা দেখবেন সেটাও কিন্তু আজকে আমাদের সমস্ত স্তরে তার
তার সঙ্গে সভাধিপতি, সহসভাধিপতি, কর্মদক্ষবৃন্দ, আমার ব্লক নেতৃত্ব, আমার অঞ্চল নেতৃত্ব, আমার বুথ নেতৃত্ব সকলেই এখানে এসে হাজির হচ্ছেন। দ্বিতীয় দিনে প্রথম দিন কি করলাম, 2 সভাধিপতি এসে বীরভূম এবং পূর্ব বর্ধমান তিনারা উদ্বোধন করে গেলেন। মাঝের দিন কি পেলাম, নীলাদিকে পেলাম, এবং তার সঙ্গে পেলাম কাকে, 2 মন্ত্রী। সেই মন্ত্রী মহাশয়রাও এসে এখানে মানুষের সঙ্গ দিলেন। আবার আজ যে ফাইনাল খেলা, এখানেও দেখুন 2 এমপিকে পেলাম। কে না, আমাদের এখানকার এমপি মহাশয় অসিত মাল মহাশয়, তার সঙ্গে ছিলেন আমার ফিলিমাটি বিলাস এমপি শতাব্দী রায় মহাশয়া। তিনিও কিন্তু এই খেলাটা এই মানুষকে উৎসাহ দিয়ে গেলেন। এবং এখনও যেটা রয়েছে, সহসভাধিপতি থেকে আমার একদম জেলা, ব্লক, অঞ্চল, বুথ সকল মিলে এই খেলাটা আমরা অনুভব করছি। আবার রাত্রে যেটা হচ্ছে সেটা আমার দেবজি আসবেন, তিনিও কিন্তু এখানে পারফর্ম করে এই জঙ্গলমহলকে টিকিট কেটে আর সিনেমা এবং ওই এতে যেতে হয় না, তিনারা ফ্রিতেই এখানে টোটাল আমার যে মেলা বসেছে সেখানে লাইট বলুন, স্টল ভাড়া বলুন, কোনো কিছু নয়, সবটাই সব মানে এলাকার মানুষজন এটা উৎসবের আকার ধারণ করিয়েছে। এত মানুষের সমাগম এবং লালনবাবুর তার ইচ্ছে এবং তার প্রচেষ্টায় এত বড়টা উৎসব, সেটা মানুষের পাশে থাকারই নমুনা। মেলায় আনন্দ উৎসবের যার নামটি জড়িয়ে আছে তিনি হচ্ছেন দাদা লালন, কি বলবেন, কেমন লাগলো? দারুণ, আমি তো বললাম ওনার জন্য সম্ভব হয়েছে এবং উনি সেটাকে পুরো অর্গানাইজ করেছে। এতগুলো মানুষের কে সঙ্গে নিয়ে চলাটা হয়। খেলা আসলে এখন মোবাইলের যুগে বাচ্চারা মাঠে নামে না, এই জেনারেশন সবসময় বাড়িতে কম্পিউটার আর মোবাইলে খেলে। সেখান থেকে মাঠে আসা, যারা আসে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবং মাঠে আসা খুব জরুরি, কারণ এই যে শারীরিক আমাদের সময়ের যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষরা, বাচ্চারা ঘরমুখী হয়ে যাচ্ছে, তাদের বাইরে এসে মাঠে না খেললে ফিজিক্যালি যে সুস্থ থাকা সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই জন্য খুব জরুরি যে মাঠে এসে খেলা। আজকে যুব